গুড মর্নিং এভরিওয়ান। আমি হচ্ছে এখন সকালবেলা ঘুম থেকে উঠে নিছি। বাইরে হচ্ছে অন্ধকার, মানে এখানে হচ্ছে 7টা বাজে। সো আমি হচ্ছে এখন সিঙ্গাপুরে যাব। আমাদের গাড়ি হচ্ছে 8:30-এ। সো আমি এখন বের হব। চলো, এই দেখো বাইরের ওয়েদার, প্রায় মানে রাত শেষ, সকাল হয়ে গেছে। সো টাটা, টুইন টাওয়ার আবার আসবো ইনশাল্লাহ কোনো একদিন। তো আমরা হচ্ছে আমাদের হোটেলটাকে ছেড়ে চলে যাচ্ছি। অনেক সুন্দর একটা হোটেল, অনেক মিস করবো, অনেক প্লেন। তারপরে হচ্ছে আমাদের বাসটা ছেড়ে দেয়। অ্যান্ড ওই দেশের বাসগুলা এত পরিমাণ ডেভেলপ, মানে অনেক পরিষ্কার ছিল, যার কারণে আমাদের কোনো কষ্টই হয় না। আমার মনে হয় বিমানের থেকে বাসটা আরও বেশি ভালো লাগছে জার্নিটার। আমরা হচ্ছে সেপারেট সিট পাইছিলাম, আর আমরা দুইজন হচ্ছে একসাথে সিট পাই নাই। সো গাইস, আমরা হচ্ছে এখন মালয়েশিয়ার ইমিগ্রেশন ক্রস করলাম। এখন হচ্ছে আমরা সিঙ্গাপুরের ইমিগ্রেশন ক্রস করবো। আই থিঙ্ক কিছু দূর আরো বাস যাবে, দেন হচ্ছে সিঙ্গাপুরের ইমিগ্রেশন। তারপর হচ্ছে আমরা সিঙ্গাপুরের ইমিগ্রেশন ক্রস করে নেই। আর ইমিগ্রেশনে কোনো ঝামেলাই হয় না, বিকজ হচ্ছে ওদের কোনোই অফিসার নেই। জাস্ট হচ্ছে আমরা পাসপোর্ট স্ক্যান করছি মেশিনে, দেন আমার ফিঙ্গারপ্রিন্ট দিছি আর ফেস স্ক্যান করছি, দ্যাটস এনাফ। ওরা হচ্ছে কোনো কিছু আক্সও করে না আমাদের মন মতো আমরা পাসপোর্ট স্ক্যান করে চলে আসছি, কোনোই ঝামেলা হয় নাই। যদিও ঝামেলা হয় নাই, কিন্তু সিঙ্গাপুর হচ্ছে অনেক এক্সপেন্সিভ। আমার মনে হয় বিশ্বের যদি কোনো এক্সপেন্সিভ দেশ থাকে তাহলে সিঙ্গাপুর। ওদের সব কিছু অল এন্ড এভরিথিং, মানে আমার হোটেল থেকে শুরু করে সবকিছু অনেক এক্সপেন্সিভ। আমরা হচ্ছে এখন সিঙ্গাপুরে আসছি। আমি হচ্ছে ফ্রেশ হয়ে বের হয়েছি। ওইখানে আমার হোটেল, আর এই সামনে হচ্ছে মাস্তুফা মার্ট। তো আমরা হচ্ছে দেখে এখন কিছু ঘোরাঘুরি করি। রাতে হচ্ছে আর একটু পরে মেরিনা বেতে যাব। তারপরে হচ্ছে আমরা একটা গ্র্যাব নিয়ে চলে যাই হচ্ছে মেরিনা বেতে, বিকজ হচ্ছে আমরা অনেক টায়ার্ড ছিলাম, এর কারণে আশেপাশ দিয়ে ঘুরি। অ্যান্ড এটা ছিল হচ্ছে মেরিনা বের একদম নিচতলার শপিং মলটা। এখানে সব ধরনের ব্র্যান্ড ছিল। আমাদের যেতে যেতে অনেক রাত হয়ে গেছিল। তারপর হচ্ছে সবকিছু প্রায় বন্ধের পথে ছিল, বাট তারপরও ওদের দেশে সবকিছুই অনেক রাত পর্যন্ত খোলা থাকে। মানে সবকিছু বলতে কিছু কিছু স্পেসিফিক জায়গা আছে, আর বড় বড় মার্কেটগুলো হচ্ছে তাড়াতাড়ি বন্ধ করে দেয়, মানে 10টা 11টা 12টার মধ্যে। আর এটা হচ্ছে অ্যাপেল স্টোর, এখানে অনেক ঘোরাফেরা করি। আর ওদের যে মেইন অ্যাট্রাকশনগুলো, এই অ্যাট্রাকশনগুলো সবগুলো এক জায়গা দিয়েই। আর সিঙ্গাপুর দেশটা হচ্ছে অনেক ছোট, অনেক বড় না, আয়তনে হচ্ছে ওদের অনেক ছোট দেশ। তারপর হচ্ছে আমরা ওই মেরিনা বে দিয়ে ঘুরি, ওখানে মেলন পার্ক, তারপর হচ্ছে আরও অনেক কিছু ছিল যেগুলো হচ্ছে আমরা হেঁটে হেঁটে দেখি। হাঁটতে হাঁটতে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, আর অনেক ক্লান্তও ছিলাম, বিকজ হচ্ছে আমরা মালয়েশিয়া থেকে জার্নি করে সিঙ্গাপুরে আসছি। তারপর হচ্ছে খাবার দাবার খেয়েছি, দেন হচ্ছে বের হয়েছি ঘুরতে। সিঙ্গাপুর হচ্ছে সেই আমাদের বাংলাদেশের মতোই ক্রাউডেড, মানে এত উশৃঙ্খল না, অনেক পরিপাটি, বাট হচ্ছে ক্রাউডেড, লাইটিং সব কিছু, বিল্ডিং যেমন আমাদের ঢাকা সিটি এইরকমের মতোই। সো ওখানে আমার মনে হয় এই জায়গাটুক মেরিনা বে আর হচ্ছে সেন্টোসা আইল্যান্ড, আরও আছে ঘোরার অনেক প্লেস, বাট আমার কাছে এই জায়গা দুইটাই অ্যাট্রাকশন মনে হয়েছে। সো আমরা ওই অ্যাট্রাকশন জায়গা দুইটাতেই গেছিলাম। গাইস, আমি হচ্ছে সকালবেলা রেডি হয়ে বের হয়েছি। আমরা হচ্ছে এখন সেন্টোসা আইল্যান্ডে যাবো সবাই মিলে। সো দেখি আর কোথায় কোথায় যাওয়া যায়, সব ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে। আমরা হচ্ছে সিঙ্গাপুরে মেট্রো কার্ড করে নিয়ে আমরা মালয়েশিয়াতে অনেক বড় একটা ধোকা খেয়েছি, কারণ আমরা গ্র্যাব ইউজ করছি, আর গ্র্যাবে অনেক পরিমাণ টাকা খরচ হয়েছে। সো এই ভুলটা আমরা সিঙ্গাপুরে করে নিই। সিঙ্গাপুর আরও বেশি এক্সপেন্সিভ মালয়েশিয়া থেকে। সো আমরা হচ্ছে একটা মেট্রো কার্ড করে নিই, যার মধ্যে হচ্ছে আমরা কিছু টাকা পাঞ্চ করে ঢুকিয়ে নিই, অ্যান্ড আমাদের ট্রাভেলটা একটু ইজি হয়ে যায়। আর মেট্রো রেলগুলো অনেক সুন্দর, বাট আমার মনে হয়েছে যে আমাদের দেশেরটা বেশি সুন্দর।
আমি হচ্ছে সিঙ্গাপুরে 3 দিন ছিলাম, বাট আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন করতে পারিনি। সো একসাথে 3 দিনের ভিডিও আপলোড করে দিব, কারণ হচ্ছে আমি 3 দিনের ভিডিও টোটালি করতেই পারি নাই। অনেক অসুস্থ ছিলাম অনেক, তারপরেও যে ঘুরতে পারছি এটাই অনেক অনেক ছিল। বিকজ হচ্ছে আমি হাঁটতে এত কষ্ট হচ্ছিল, দেন আমার শরীরের অবস্থা অনেক খারাপ ছিল। ওই যে হচ্ছে সান্তোস আইল্যান্ড দেখা যায়, আমরা হচ্ছে ওইখানে যাব। তারপরে হচ্ছে আমরা আবারও মেট্রো চেঞ্জ করে নতুন একটা মেট্রোতে উঠে নেই, অ্যান্ড আমাদের হচ্ছে একটা আইল্যান্ডের ওইখানে নামাই দেয়। তারপর হচ্ছে আমরা ঘোরাঘুরি করে সব দেখি। এই বিচটার সামনে একটা লাক্সারি হোটেল ছিল, হোটেলটা অনেক সুন্দর ছিল, এন্ড আমরা অনেক কিছু করছি যেগুলো আমি ভিডিও নিতে পারিনি। এখন আসি সান্তোস আইল্যান্ডে, এখানে হচ্ছে অনেক সুন্দর, অনেক কিছু আছে দেখার মতো। বিচ অনেক সুন্দর, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। যে রোদ আর গরম, এত পরিমাণ গরম ছিল আর এত পরিমাণ রোদ, আমরা হচ্ছে মানে সারভাইভ করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। যেমন স্কিন টোনের 12টা বাজছে, তারপরে আমরা ছিলাম ভালোভাবে। একটা ঝুলন্ত ব্রিজ। আমরা হচ্ছে এখন চলে আসছি ইউনিভার্সের এখানে, এখান থেকে কিছু পিকচার তুলে দেন হচ্ছে চলে যাব অন্য কোথাও। এখানে ঘোরার অনেক কিছু আছে যা দেখলেও শেষ হবে না। তারপরে হচ্ছে আমরা চলে আসি ইউনিভার্সের কাছে। এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন সিঙ্গাপুরে, যে আসে সবাই একটা ছবি তোলে, মানে সান্তোস আইল্যান্ডে যে আসে। দেন আমিও হচ্ছে এখানে পিকচার তুলি। আমরা হচ্ছে এখন সাগর পাড়ে আসছি, এটা হচ্ছে মেরিনা বে পিয়ার। আই থিঙ্ক একটা কফি নিছি আমি, কারণ হচ্ছে অনেক এনার্জি লস হয়ে গেছে। এটা হচ্ছে কোল্ড কফি, সো আমার এনার্জির দরকার, বাট আমি গ্রিন টি খাইছি, বাট আমার আরো দরকার এনার্জি। সো খাবার দাবার শেষ করলাম, এখন হচ্ছে। সো গাইস, আমি হচ্ছে আমার ড্রেস চেঞ্জ করে সুন্দর একটা ড্রেস পরে নিছি। সো আমি হচ্ছে এখন এই নদীর পাড় দিয়ে হাঁটতেছি। নদী অনেক সুন্দর, আই থিঙ্ক সাগর, সরি এটা নদী না, অনেক সুন্দর। আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে কষ্ট হয়ে গেছে, একটা আইসক্রিম নিলাম। আমরা হচ্ছে এখন একটা আইসক্রিম কিনে নিচ্ছি, খাচ্ছি। আমরা হচ্ছে সিঙ্গাপুর থেকে অনেক অনেক কিছু শপিং করছি। আমরা 2টা ব্যাগ নিয়ে গেছিলাম, আসার সময় হচ্ছে 5টা ব্যাগ হয়েছিল। আমরা হচ্ছে আমাদের হোটেল থেকে হাঁটতে হাঁটতে চলে আসছি। এটা আমাদের হোটেল থেকে অনেক কাছে, মানে 15 থেকে 20 মিনিট লাগছে হেঁটে আসতে। এটা হচ্ছে সুলতান মস্ক, সিঙ্গাপুরের অনেক ফেমাস। আর ওই সাইডে হচ্ছে আরব স্ট্রিট। আমরা এখন যাব আমাদের সিগন্যাল দিলে। এটা হচ্ছে আরব স্ট্রিট, এখানে ওয়ালে অনেক সুন্দর পেইন্ট করা ছিল, আর এত পরিমাণ রোদ ছিল যে আমি ভালোভাবে পিকচার তুলতে পারি নাই। তারপরেও জায়গাটা অনেক সুন্দর লাগছে গরমের মধ্যে, তারপরেও ভালো এনজয় করছিলাম। সুলতান মস্ক। এটা হচ্ছে পার্ক ভিউ স্কয়ার টাওয়ার, এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, পিকচার তুলছি। বুগিস স্ট্রিট মার্কেটে 50%। এটা হচ্ছে চকলেটের দোকান, অনেক রকমের চকলেট পাওয়া যায়। আর দেখো এটা কি ইন্টারেস্টিং দেখতে, এটা হচ্ছে একটা চকলেট, বাট এটা স্টোন চকলেট, একদম পাথরের মতো দেখতে মনে হইতেছে না? এই যে অনেক চকলেট আছে, আমরা এখান থেকে নিব। আমরা নেবো ডাইন, এটা হচ্ছে আমার ফেভারিট চকলেট, এটা 2টা নিব। আমরা হচ্ছে চকলেট নিয়ে নিছি, কালকেও রাতে অনেক কিছু শপিং করছি, আর এখন হচ্ছে দেখি আর কিছু করা যায় কিনা। আমরা হচ্ছে অনেক অনেক চকলেট নিছি, মানে আমাদের প্রায় 1 লাগেজের মতো চকলেট হয়েছে, বড় লাগেজের 1 লাগেজ। বিকজ হচ্ছে আমাদের নেইবার্স আছে, আমাদের রিলেটিভস আছে, সবাইকে দেওয়ার জন্য অনেকগুলো চকলেট নিয়ে নিছি, অনেকগুলা, কারণ হচ্ছে আমরা সবাইকে দিতে হবে, এর কারণে গতকালকে অনেকগুলো কিনছি, আজকে অনেক। সরি। তারপরে হচ্ছে আমি আর আম্মু একটু টায়ার্ড হয়ে যাই, দেন কিছু খাবার অর্ডার করে এগুলো খাই।
সো গাইস আমাদের হচ্ছে সিঙ্গাপুর ঘোরা শেষ, এখন হচ্ছে আমরা চলে যাব বাংলাদেশে। সো আমি এয়ারপোর্টে চলে আসছি, তারপর আমাদের ফ্লাইট হচ্ছে 8টায় সকাল। সো এখন হচ্ছে ওয়েট করব। আর বিশ্বের সব থেকে সুন্দর এয়ারপোর্ট হচ্ছে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্ট। সো আমরা হচ্ছে এখানে অনেক পিকচার তুলবো। আমি অন্য একটা ড্রেস পরে আসছিলাম, বাট হচ্ছে আমি চেঞ্জ করে অন্য একটা ড্রেস পরে নিছি যেহেতু পিকচার তুলবো। এখানে অনেকগুলো টার্মিনাল আছে, অনেক কিছু আছে। সো চলো দেখি কি কি আছে। আমি হচ্ছে দেখছি সব ভিডিওতে, আজকে হচ্ছে সামনাসামনি দেখবো। অ্যান্ড আমি অনেক পিকচার তুলবো। আমি এবার ড্রেস চেঞ্জ করে নিছি এর জন্য। আর সিঙ্গাপুরের ভিডিওটা আমি ঠিকঠাকভাবে করতে পারি নাই, বিকজ হচ্ছে দুইটা দেশে একসাথে আসছি তো। সো হচ্ছে আমি একটু অসুস্থ হয়ে পড়ছিলাম, মানে হাঁটা নিয়ে, তারপর বলো শরীরের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তার কারণে সব কিছুর ভিডিও নিতে পারি নাই। বাট আমরা কিন্তু সিঙ্গাপুর থেকে অনেকগুলা শপিং করছি, অনেকগুলা। সো এত ভিডিও নিতে পারি নাই সব শপিংয়ের। সো চলো, এটা হচ্ছে অনেক সুন্দর একটা মেলনের স্ট্যাচু, যেটা হচ্ছে সিঙ্গাপুরে আছে। সো এই এয়ারপোর্টটা এত সুন্দর, এত ক্লিন, মানে অনেক সুন্দর দেখতে। সব থেকে দুঃখের ব্যাপারটা ছিল হচ্ছে যে ওয়াটারফলটা ছিল, এই ওয়াটারফলটা হচ্ছে আমরা যেতে যেতে বন্ধ হয়ে গেছিল। এত খারাপ লাগছে রাতের বেলায়। দেন হচ্ছে আমরা তেমন কোনো পিকচার তুলতে পারি নাই ওইখানে, তারপরে মোটামুটি তুলছি আর কি। ওয়াটারফলটা থাকলে আরো ভালো হইতো, মানে এটা পুরো ক্লোজ হয়ে গেছিল। এটা হচ্ছে এয়ারপোর্টের বাইরের সাইডে, তো এর কারণে আই থিঙ্ক ক্লোজ হয়ে গেছিল। দেন হচ্ছে আমাদের ফ্লাইট ডিলে হয়ে যায় অনেক সময়। আমাদের 10:35-এর ফ্লাইট চলে যায় 2:30-এ। দেন হচ্ছে আমরা কি করব, থাইল্যান্ডে ছিলাম, এন্ড ওইখানে হচ্ছে আমরা কিছু খাবার অর্ডার করি, আরো খাবার খেয়েছি যেগুলো ভিডিও নিতে পারি। হচ্ছে এখন আসি থাইল্যান্ডের এয়ারপোর্টে। আমার এখানে ট্রানজিট ছিল। তো আমার ফ্লাইট হচ্ছে ট্রানজিটের পরে হচ্ছে আমাদের এখানে 2 ঘন্টা 30 মিনিটের মতো ট্রানজিট ছিল। তারপর হচ্ছে আমাদের ফ্লাইট ছিল 10:45-এ, বাট হচ্ছে ডিলে হয়ে যায় কোনো ইস্যুর কারণে। এর কারণে হচ্ছে আমরা যেতে পারি নাই। আমাদের এখন ফ্লাইট হচ্ছে 2:30-এ। তো এখন আমাদের ওয়েট করতে হবে। দেন হচ্ছে আমাদের আবার বাংলাদেশে ব্যাক করতে হবে। সো সিঙ্গাপুরে অনেক সুন্দর ভিডিও আমি করতে পারি নাই, কারণ আমি আগেও বলছি আমি অনেক সিক ছিলাম, এর কারণে হচ্ছে কোনো ভিডিও করতে পারি নাই। সো নেক্সট ভিডিও আবার দেখি কোন দেশে করা যায়। সো এই পর্যন্তই সিঙ্গাপুরের ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। একটু পরে আমাদের ফ্লাইট। সো অবশ্যই আমাদের ভিডিওটাকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর এই সিঙ্গাপুরে নাবিল আমাদের সাথে ছিল না, আমি একা ছিলাম, আর হচ্ছে আমার আম্মু ছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।